আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ইয়াউম আরাফা খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। হাজী সাহেবদের জন্য তো গুরুত্বপূর্ণ আছেই, সাথে সাথে যারা হজে যেতে পারেননি তাদের জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের কথা বলছেন। আরাফাতের দিনটা সম্পর্কে তিনি বলছেন যে আমি আশা করছি এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ অপরাধ ক্ষমা করে দেবেন এবং আগামী 1 বছরের গুনাহ অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই হাদিস খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এর দ্বারা আমরা আরাফাতের দিনের মর্মটা বুঝলাম। আর যারা হজ করতে গেছেন তাদের জন্য তো অফুরন্ত নিয়ামত আছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আরাফাতের ময়দানে শরীক হয়েছে আর হজ করেছে, কোনো রকমের অন্যায় অপরাধ করেনি, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন যে তারা হজ থেকে ফিরছে নবজাতক শিশুর মতন। তো এটা তো হাজী সাহেবদের জন্য আছেই, আলহামদুলিল্লাহ। তো আমরা যারা হজে যেতে পারছি না, আমাদের জন্য একটি বড় আমল হলো আরাফাতের দিন রোজা রাখা। তবে এই রোজাটা যারা বিভিন্ন দেশে আমরা আছি, সেক্ষেত্রে আমরা কত তারিখে রাখব এটা নিয়ে একটি বিষয় আমাদের জল্পনা কল্পনা হয়ে থাকে বা অনেক ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। যে যেমন ভারতীয় উপমহাদেশে আমরা যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে আছি, আমাদের ক্ষেত্রে চাঁদটা স্বাভাবিকভাবে সৌদি আরব বা আরব দেশের একদিন পরে আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে আরাফাতের দিন সৌদি আরবে স্বাভাবিক নিয়মে হচ্ছে চাঁদের 9 তারিখ, আর আমরা আরাফাতের দিন জানতে পারছি আমাদের নিয়মে যে আমরা 8 তারিখ। এখন আমরা কি আমাদের চাঁদ দেখা অনুযায়ী 9 তারিখ রোজা রাখবো না 8 তারিখ রোজা রাখবো, এটা নিয়ে একটা জটিলতা আমরা দেখতে পাচ্ছি। তো মূলত হাদিস শরীফ খুবই সুন্দরভাবে সহজভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তো এখানে তেমন কোনো বিতর্ক হওয়ার কথা না যদি আমরা একটু খেয়াল করি, কারণ হাদিসের শব্দটা এভাবে এসেছে যে আরাফাতের দিন। তো আমরা আরাফাতের দিন কোন দিন হচ্ছে সেটা আমাদের বোঝার উপরে নির্ভর করবে। যদি আমরা নিশ্চিতভাবে জানতে পারি যে যেই দেশে আছি, কথার কথা যে আমরা 8 তারিখে আরাফা হচ্ছে, জানতে পারলে সেক্ষেত্রে আমরা যদি 8 তারিখে রাখি, আশা করি যে আমরা হাদিসের ওপরে আমল করছি, আলহামদুলিল্লাহ আশা করছি। আর কোনো ক্ষেত্রে যদি কেউ জানতে না পারেন যে আরাফাতের দিনটা কি 8 তারিখে হচ্ছে না 9 তারিখে হচ্ছে, স্বাভাবিক নিয়ম হলো চাঁদের 9 তারিখে আরাফাত হচ্ছে, এটাই তো নিয়ম। সেক্ষেত্রে কেউ যদি 9 জিলহজ আরাফাতের দিন ধার্য করে তিনি এই রোজাটা রাখেন, তাহলেও তিনি হাদিসের উপরে আমল করলেন এবং আশা করি আল্লাহ তাআলা কবুল করবেন। এখন যারা আমরা জানতে পারছি 8 তারিখ আরাফা, এখন আমরা কি 8 তারিখ রাখবো না 9 তারিখ রাখবো, প্রশ্নটা এখানেই থেকে যাচ্ছে। তো এক্ষেত্রে উলামা একরামদের দুটো মত আমরা দেখতে পাই। সবাই বিজ্ঞ আলেম, সবারই বুঝটাকে আমরা সম্মান করি। কেউ বলছেন 9 তারিখ রাখবো যেহেতু আরাফা 9 তারিখ নিয়ম অনুযায়ী। কেউ বলছেন যে না, আরাফার দিন যে তারিখে আমরা পাচ্ছি সে তারিখ 9 হোক, কোনো দিন হওয়া সম্ভব না, কথার কথা যদি 7 তারিখও হয়ে যায় তো কথার কথা, তো সেই দিনই রাখবো কিনা। তো কেউ যদি এইভাবে আমরা রাখি 8 তারিখ হোক, তাহলেও ইনশাআল্লাহ আরাফাতের দিন রোজা রাখা হবে। আর আরেকটু সতর্কতার সহিত যদি আমরা কেউ চাই, এটা জরুরি না যে আমরা তাহলে 8 তারিখও রাখলাম 9 তারিখও রাখলাম, যাতে করে 2 দিনের সওয়াবও পেলাম আর আশা করছি কোনো দিন আমাদের বাদ পড়লো না, সেটাও রাখলেও আলহামদুলিল্লাহ ভালো কথা। তবে এটা জরুরি না। যে কোনো একটা দিন যদি কেউ ইজতিহাদ করে নিয়ত করে রেখে ফেলেন, 8 হোক 9 হোক, ইনশাআল্লাহ আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন না। যেহেতু হাদিস শরীফ খুবই সহজভাবে বলা হয়েছে এবং এটা মুতলাক, এটা নিয়ে ধোঁয়াশার কোনো কিছু নেই, বিতর্ক করারও কোনো প্রয়োজন নেই। তো সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে আরাফাতের দিন নিয়ত করে রোজা রাখার তৌফিক দান করুন। তবে ব্যক্তিগতভাবে আমরা সাধারণত যেদিন জানতে পারছি সেদিন 8 হোক আর 9 হোক, সেদিনই আমরা রাখার চেষ্টা করে থাকি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ফুরফুরা মিডিয়া।